টয়লেটে যাওয়ার আগে 2টি ভুল করলে কঠিন বিপদে পড়ে যাবেন। অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিটি জায়গায় রয়েছে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেন, আপনি টয়লেটে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন সেটাও শিখতে পারবেন, এবং কাবা শরীফের ভিতরে কীভাবে নামাজ পড়বেন সেটাও আপনি শিখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম A to Z আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন। সুতরাং টয়লেটে প্রবেশ করার আগে আমরা 2টি ভুল কাজ করব না। 1 নম্বর হচ্ছে আমরা দোয়া না পড়ে টয়লেটে ঢুকবো না। মনে রাখবেন, টয়লেটে কিন্তু অনেক ধরনের খবিস জিন জাতি আছে যারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, এবং তারা বিভিন্নভাবে মানুষের উপরে বদনজর দিয়ে থাকে, মানুষের উপরে আসর দিয়ে থাকে। দেখুন অনেক মেয়েরাই এমন হয় যে টয়লেটে যাওয়ার পরেই তারপরে বড় ধরনের সমস্যার ভিতরে পড়ে যায়। এজন্য দোয়া পড়ে ঢুকবেন। দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা আমরা অনেকে জানি, তাই না? এই দোয়াটা আপনি দরকার হয় আপনার টয়লেটের সামনে যেখানে জায়গা আছে ওই জায়গাতে আপনি লিখে রাখবেন। দোয়াটা লিখে রাখলে ওইখানে গিয়ে যখনই যাবে তখন এটার দিকে চোখ পড়লে সে দোয়া পড়ে ঢুকতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, খবিস এবং খবিসা যে জিন জাতি আছে এদের থেকে আমাকে হেফাজত করো, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। ঠিক আছে, এই দোয়া পড়ে তারপর ঢুকবেন। দোয়া পড়ে ঢুকলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনদের মাঝে আর মানুষের মাঝে একটা পর্দা ঢেলে দিবেন, তারা আর মানুষকে দেখতে পারবে না। আর যদি তারা দেখে তাহলে বদনজর দিয়ে থাকে, এবং লজ্জাস্থান থেকে তারা হাসি ঠাট্টা করে, তারা বিভিন্নভাবে মজা করে। এজন্য অবশ্যই আপনি দোয়া পড়ে ঢুকবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে খালি মাথায় টয়লেটে প্রবেশ করবেন না। এই খালি মাথায় ঢুকলেও জিনের বদনজর লেগে যেতে পারে। আপনি মাথায় কোনো গামছা অথবা কোনো টাওয়াল এটা ব্যবহার করে তারপরে টয়লেটে ঢুকবেন। দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন।